হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকে আমরা দুজন চলে এসেছি বন্ধুরা। আমরা তো অলরেডি দেখছিলাম এই ব্যাচেলার পয়েন্টের সিজন 3টা। তো আমাদের মোটামুটি 18টা এপিসোড দেখা হয়ে গেছে। আজকে এই জন্য আপনাদের জন্য আমি 19তম এপিসোডটা কিন্তু নিয়ে এসেছি। এই এপিসোডটাও কিন্তু খুব ভালো এপিসোড হচ্ছে। তো শেষ অবধি ভিডিওটা দেখবেন, মানে হাসির ভিডিও হতে চলেছে। শেষ অবধি থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। ভাইয়া হ্যাঁ আড়িয়ে ভাল লাগেন না রুমে আইতে দেখছি তুই এক জায়গায় লক করে এদিকে তাকাই দিছিস কিয়া মাপছেন কই কিয়া মাপিয়ে এই লেদা স্যুট কি আছে আমার অগল চুরি করে কোনো লাভ নাই জীবনে চুরি করতে হলে বড় বড় জিনিস করতে হবে জানিছে যা হাতে কি এটা তাই সিগারেট জানিছে যা যা বুঝলাম না ভাই আপনি অল টাইম সেটি থাকেন শুভ ভাইও সেটি থাকে তো আমি বাসা থাকবো কেন না ঠিক আছে তো না তুই তো এই দিন আর সামনে শুভ লোকে বেয়াদবি করে ফেলেছিস ঠিক কি তোর বন্ধু হয় আরে ভাইয়া শুভে কিলা সেচ্ছে আপনি কিছু খবর রাখছেন নি আতুন জোর করে মৌসুমী নাম্বার লোক গেছে হিয়া মনে হয় দেখা করছে পছন্দ হয় না হিয়া অঙ্গা তুমি আত উঠতেছে তা আর কি করুন মৌসুমী কি আর এলাকা জাঙ্গির কাকার মাইয়া এ লেদা মাই ইগেনি আরে ভাইয়া হিয়া কি অঙ্গা ছোট আসেনি হিয়া তো অনেক বড় হয়ে গেছে আর হিয়া লগে তো 3 মাস প্রেমও আছিল এ তোরে যা তো আবার দেখতেছি রুমে আসলে তুই শুনছ না আমার কথা ডাড়াই কর আইয়ে বলতে পারো না বেটা আর সারা দিন মোবাইলে এখন কিয়া টিপস হ্যাঁ তোর বুঝতে হইবে না টেপাটেপি করি কিয়া করো এটা তো আমি টের পাইতেছি এখন নিজের পার্সোনালিটি নাই মানুষটা রাখতে দিতি না কেন এবারে পার্সোনালিটি নিয়ে কথা বলো কে কাবিলা নিজের সম্মান যদি নিজে না রাখতে পারোস মানুষের জীবনও তোর সম্মান করতে না এই কথাটা মনে রাখি দিস তুই হঠাৎ করে মোর উপরে চইটে গেলি কে তার কারণ তোর চরিত্র অনেক ভালো যে ইয়ারলে এই চরিত্র নিয়ে কথা বলবি না কাবিলা তোর চরিত্র কি মুই কিন্তু জানি আর চরিত্র কি এটা বেগুনে জানা তোরটা কি এটাও জানছি আমি বুঝছো তোর চরিত্র পাশার হাবুল লেভেলের তো নিচে নামে গেছে এ বেটা এই মুই তোর বন্ধু শুভ তুই মোর গ্রেডের লগে পাশা আর হাবুর গ্রেড মিলাও কেমনে কারণ আমার বন্ধু চরিত্র তো খুব ভালো হয়ে গেছে আর বন্ধু কতটুকু নিচে লেভেলে নামছে এরে শিমুলে কি তোর আর আমার বন্ধু ঠিক কি তোর দোস্ত তোর যদি মেয়ে লাগতো তুই আমারই না করতি আমি কষ্ট করি হইলেও জীবন বাজি রাখি তোলা নিয়ে ওদের নিয়ে নিতাম তুই শিমুলের কাছে কিতে মেয়ে কোন নাম্বার চাইছিস এবারে কে বলছে তোরে মুই শিমুলের কাছে মেয়েদের নাম্বার চাইছি যাতার কাছে চাইছিস হ্যাতি তো কইছে আরে এই মুই কোনো নাম্বার চাই নাই মুই এখানে শুয়েছিলাম তোর ছোট ভাই আইসে মরে বলছে আপনি তো হুইয়ে বইয়ে কাটাইয়ে দেন সময় আমি আপনার একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে দিতে আছি বললে মরে নাম্বার দিছে বলছে যে নেন আপনি একটু বিনোদন নেন তাহলে তুই চিন্তা করিস এই ঘরে এতগুলো লোক থাকতে শিমুলে ঘুরি ঘুরি তোর কাছে আই মনে কর বিনোদনের নাম্বার দিয়ে গেছে তাহলে তুই বুঝতে কি আমার ছোট ভাই শিমুলে তোর ভালো করে চিনে গেছে তোর ছোট ভাইরে তুই যেরকম ট্রেনিং দেছো সে এসে সেই কাজটাই করছে তার মানে তুই বুঝছিল তোর চরিত্র তোর ছোট ভাইয়ের চরিত্র কি শুভ তুই কিন্তু আমার হলে আমার ছোট ভাই হলে কিন্তু কোনো ফালতু কথা বলবি না হিকে ঢাকা শহরে এসে নিজে পায়ে দাঁড়ানো হলে হিকে নিজে পায়ে দাঁড়াইতে দে সে দাঁড়াবে নিজের পায়ে এরকম মাইন্ডসেটের উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে তারপর আবার কুটনামি করে দাঁড়াবে তোর লগে থাকলেই কারো নষ্ট আমি তো আজকের দিকে কমু তোর লগে যাতে না থাকে হিকে যাতে ম্যাক্সিমাম টাইম যাতে আমার লগে যেতে থাকে বুঝছো বেয়াদব কোনাইকার এরে বড় হইছস নিজের সম্মানটা নিজে রাখতে শিখ বুঝছস এই যে আমারে দেখ কত কন্ট্রোল করি থাকি দেখছস অজ্ঞা মায়ের লোকে প্রেম করি সলিড প্রেমিক আমি রোকেয়া সারা জীবনে দেখছস কোনো মায়ের লোকে কিছু করতে খালি একখানা মাঝে মাঝে 19-20 করে একখানা গুতে কিন্তু নিজের কিন্তু কন্ট্রোল করে রাখছি আর তুন শিখ এমন সময় আছে আর মতো অপশন যদি তোর জীবনে আসতো তুই তো বেগুন সারখার বানাই দিতি আর বেটা তুই কি করো আমি জানি না তুই তো বেটা চোরাগুপ্তা হামলা চালাও আর তুমি যে জোর করে ছোট ভাই তুমি যে আরেক মাইয়া নাম্বার চাইছো এটা কিন্তু ছোট ভাই আরেক কইছে অন্তরা না জানি কে ছোট ভাই দিতে চায় না জোর করে নাম্বার ইগা লইছস আর রাখো তোমার ছোট ভাই সে করছে সারা দিন ফোনে হাতে লই কি এগুন নিছাস কে কার লগে কি করে কেন রাখ বেটা মুই তো বললাম সে করছে বেয়াদব আই শিমুল আই শিমুল এরো ইয়া শিমুলে কিতে ডাকছে শিমুলে তুই মরে অপবাদ দিয়ে গেছো ওই হাড় মুই ধরবো না এ ছোট ভাই কেন ডাকি অনুমতি জিগেবি যে আমি কইছি নাকি না কইছি তোর মান সম্মান থাকবো নি তা তুই যে আমার এইভাবে অপবাদ দিয়ে গেছো আমি তো সুপার দিয়ে জিগাবো যে আমি কি আসলে নাম্বার দিয়ে এগুলা করছি নাকি হ্যাঁ শিমুলকে সত্যবাদী হলা ছোটবেলা তো নেই পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে না ঠিক আছে ভালো করিস যদ্দুর মান সম্মান নষ্ট করছো সে তোর ফেরত আন নিজের মান সম্মান আর খাইছা বড় হইছস নিজের পার্সোনালিটি আনতে শিখ বড় ভাই কই রইছে বড় ভাই কই রইছে আর সেও করতে আছে ওই না বিলাস তোর আম্মা যে ইদানিং একটু বেশি সাজগোজ করতেছে এটা কি তোর চোখে পড়ছে
আম্মু তো সব সময় সাজুগুজু করে, এটা আবার টের পাওয়ার কি আছে? আর এটা সব সময়ের সাজুগুজু না, ইদানিং হ্যাঁ একটু বেশি বেশি সাজুগুজু করতেছে, তোর চোখে পড়ে নাই? আচ্ছা আব্বু, তুমি জানো না এত বছর ধরে আম্মুর সাথে আসো, আম্মু তো সবসময় একটু পরিপাটি থাকতে পছন্দ করে, এটা আবার নতুন কি? এইটার নতুন কাহিনী আছে। ওই যে হাবু আছে না, হাবু হ্যাগো এক আত্মীয় আছে, ওই যে কালা মতো একটা ছেঁড়া আছে না, এদিক দিয়ে গুড়গুড় গুড়গুড় করে, ওই বেটায় তোর মায়ের রাত বেরাইতে ফোন দেয়, তুই জানোস? আর খালি ফোনই দেয় না, তোর মা এবি ওই ফোন রিসিভ করে ঘন্টার পর ঘন্টা বাতচিত করে এর লগে। ফোন তো দিতেই পারে, হয়তো কোনো জরুরি দরকারে ফোন দিছে, আর আম্মু হয়তো কোনো দরকারে কথা বলছে তো কি হয়েছে, এটা নিয়ে তো রিঅ্যাক্ট করার কি আছে? আজই এরা কথা কইস না, আমি রিয়াক্ট করব না তো কেটা করবো? হ্যাঁ, তোর মায়ের সারা দিন আমাদের রাখে ফাপড়ের উপরে, আর মাঝ রাইতে আরেক পুরুষের লগে ফোনে বাতচিত করে, আমি রিয়াক্ট করুম না? দেখছো আব্বু, আম্মু একটা লোকের সাথে কথা বলছে, এতে তুমি জেলাস হয়ে একদম জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছ, আর ওইদিকে আম্মু তোমাকে নিয়ে জেলাস হয়। এইটার মানে হচ্ছে তোমাদের মধ্যে যে ট্রু লাভটা, ওই ভালোবাসাটা এখনো জীবিত আছে। কি ভাল লাগে, এত সুইট লাগে ব্যাপারটা আব্বু, মানে কি বলবো। ওই যে থাম থাম, ট্রু লাভ? আরে এই লাভের ভিতরে যে একটা কালাসা ভান্দায় পড়ছে, চোখে পড়ে না? কোনো কালো সাপ টাপ কিছুই নাই, তোমার মনে হচ্ছে ভালোবাসার চোখ দিয়ে দেখতেছো তো এই জন্য সাপ দেখতেছো, বুঝছো? ওই তোর লগে সব আজিরা কথা কই, আমার লাভ কি? তুই তো তোর মায়ের মতো হইছস, যা তুই করে যা যা। আবার বেটকি মারতাছ? আরে বললই এই তুই আমারে বলতো, তুই আগে গিয়ে আমাদের বাসায় ঝামেলা লাগাইতি, এখন এই পাশা ভাই ঝামেলা লাগাচ্ছে, কি শুরু করতেছিস তোরা এগুলা? কিলে পাশাপাশি সলিউশন তো আমি এই দিন কাগরে দিয়ে আসলাম। আমি যে পাশাপাশি আসলে খবরদার ভিতরে ঢুকতে দিবেন না, আর পাশা ফোন টোন দিলে ধরবেন না, কোনো ঝামেলা হয়েছে এরপরে? এইসব সলিউশনে কিছু হবে না। এই যে পাশা যে রাত বিরাতে আম্মুকে ফোন দেয়, এই জিনিসটা তো আব্বু ভালোভাবে নিচ্ছে না, আব্বু মাইন্ড করতেছে। দুনিয়ার কোনো বেড়াকে এটা নর্মালি নিবনি। বেড়ার বউরে আরেক বেড়া রাইতে বেলা ফোন দেয়, তোর জামারে যদি আরেক বেড়ে যে রাইতে বেলা ফোন দিত, তুই কি মাইন্ড করতি না? হ্যাঁ, এটা তো স্বাভাবিক মাইন্ড করাটা। তো তোর আম্মা ফোন কিনলে ধরে, কাকিরে দেয় মানা করছি, কাকি হাতে ফোন দিলে আপনি ধরবেন, হাতে নাম্বারটা আবার ব্লক করে দেন। আচ্ছা, ব্লক লিস্টে ফালাইলে জিনিসটা কেমন দেখায় না? একটা কার্টিসি বলে জিনিস আছে না, আম্মু তো ফোনটা ধরে যে কার্টিসি, আচ্ছা কার্টিসিটা মেনটেন করে বলে ফোনটা ধরে। তো কার্টিসি মেনটেন কর, তো তুই হলার মা, তুই মাইয়ার মা, তুই তো সব কথা বলতেছিস। স্যার আমি তো সলিউশন দিলাম যেটা করিয়ে না, তোরা যদি কার্টিসি মেনটেন করতে থাকোস তো কার্টিসি মেনটেন করে এত লয় কথা কও, সমস্যা কি? তা এখন কি করব এটা নিয়ে সেটা বল না আমাকে, তুই আরে কথায় প্যাচাতে থাকোস খালি। তো আমি তো কইলামই যে হাতারে ঢুকতে মুক্তি দিচ্ছা, হাতারে কোনো ধরনের সাইড দিবি না। হাতে যত বড় শিশু সন্ত্রাসী তুই জানোস? হ্যাঁ, এত কত বড় কুখ্যাত সন্ত্রাসী। এই তোদের মুখ থেকেই খালি শুনছি এই পাশা ভাই শিশু সন্ত্রাসী, কোথাও তো নাম টামও দেখি না কোনো নিউজ টিউজে, খালি তোদের মুখ থেকেই শুনি সন্ত্রাসী মন্ত্রাসী হাবি যাবি আজাইরা। তুই তো জীবদ্দশা কাশিমপুরের ডন্ডে দিয়ে যেতেছিস, সেটা মনে কর তো লাখ কপালের ভাগ্য, বুঝেছো? এত নামে কত মামলা আছে জানো, সারাদিন এত অস্ত্র সানাই দেয়। এতার লোকে কোনো ফাইটিং এ যাচ্ছে, আমি একটা সলিউশন দিই, ডিরেক্ট আতার নামে মামলা করি দেয়। এত পুলিশ ডরায় বন্ধু, এত পুলিশ দেখলে দেয়, তুই ডিরেক্ট আতার মামলা করি দে। মামলা কেন করব কাবিলা? মামলা করলে এলাকার মধ্যে কথাবার্তা হবে না, জিনিসটা নিয়ে শুধু শুধু একটা বিগ ডিল হয়ে যাবে। আরো ভালো হইব এলাকার ভিতরে, প্রত্যেকটা এলাকার লোকজন খুশি হয়ে তোকে বাসা দেখবি মনের পর মন মিষ্টি ভাড়াই দিছে, বুঝছস? মামলা টামলা করা যাবে না, তুই আমারে ফোন নাম্বার দে, পাশাপাশি আমি কথা বলি। আরে হেতার নাম্বার দিলে তো হেতে আবার তোর মারে হালাইতে বেলা তোরে ফোন দিবে, পরে তো হেতালে তোর মায়ের মধ্যে কাজিয়া লাগি যাবে। হেতে কি এই তোর এসব উল্টাপাল্টা কথা বলতে দুইবার তুই চিন্তা করস না? হ্যাঁ, মামের মধ্যে ঝামেলা লাগবে, নাম্বার দে। আমি নাম্বার তোর এসএমএস করে হারাই দিতেছি, পাঠা দিবি। আর বন্ধু ফোন যে করুম, ফোনে না ওকে টিয়াও নাই। তোরে যে কত টাকা দিছি আমি কাবিলা, তুই আমারে ফোনটা দে তো। তুই, আমি তোর ফোন থেকে নিয়ে নিচ্ছি, ফোন দে, ফোন বাই কর। বলি কেমন এতক্ষণে বন্ধ হয়ে গেছে। বন্ধু এই যে তুই যে রাগ করস, টিয়াটা তুই ছাড়া আর কে দিব? তুই ছাড়া কোনো বড় লোক বন্ধু আছে? আছে বল? জীবনে যখন যেতে বড় হইম এতে আর বন্ধু কথা থামা। আজ যে ইন্টারভিউ দিও এতে কইম আর ওকে বন্ধু ছিল না বিলা। তুই আমারে এই ফোনে টাকা ভরে সাথে সাথে এসএমএস করবি নাম্বার। এই মুহূর্তে নাম্বার হারিয়ে দিছি তোর যা। বন্ধু থ্যাংক ইউ। আরে রিও এই গুলমুলিগুন খাইয়েন না, দাঁতে আনবে তো কাউর বাসা বানা লইছে। উনমিয়া আমার তো আল্লাহ দিলে টাকা পয়সার কমতি নাই, বাড়ি আছে 4-5 খান। হ্যাঁ, তাহলে মনে করো এখন যদি আমি একটা দুইটা মার্ডার করে জেলে চলে যাইগা, আমার ফ্যামিলির কলম কোনো সমস্যা হইব না, ওরা রাজার হলে 3 পুরুষ চলার পারবো। অথবা মনে করো যে আমি যদি টাকা ছিটাই দিই না, তাহলে 2-4টা লাশ এমনিতেই পড়ে যাবো গা। এটা মানো তো? হয় কাকা মান।
তো এটাই যদি বুঝো, হ্যাঁ, তোমার ওই যে আত্মীয় একটা আছে না, কোন সাহসে আমার বাড়িতে মাঝ রাইতে ফোন দেয়, রাত 1টার পরে আমার বউয়ের ফোনে ফোন দেয়, কও ফোন নাম্বার চাপ পইরে গেছে। আজ এরা বুঝতে পারে? হ্যাঁ, দুনিয়ায় এত মানুষের ফোন নাম্বার থাকতে আমার বউয়ের নাম্বারে ভুলে চাপ ফিরে গেছে গা। হয় কাহা, আচ্ছা কাহা, আমি দাদরে বুঝাইয়া বলতে আছি, আপনি টেনশন করতেন না। টেনশন না করে কোনো উপায় আছে? আমার বউয়েরও তো স্বভাব ভালো না, রাত বিরাতে ফোন আইলে খপাত করে ফোনটা ধরে আলায়। কই আমার ফোনে তো ফোন আইলে আমি রাতের বেলা ফোন ধরি না। তুমি আজকাই তোমার সাঙ্গ পাঙ্গ এবং তোমার ওই খাটা ছাত্রী ওরে বুঝ দিয়া দিবা, যদি এরপরে ভুলেও আমার বউয়ের ফোনে চাপ পড়ে যায় না, তাহলে বললাম তোমাকে সফটওয়্যারে কোমরে দড়ি বাইন্দা ওই যে লাল দালানের ভিতরে আন্দা দিব। লাল দালান বুঝো তো, কিছুদিন আগে ঘুরে আইছো। কাহা আপনি মাফ করে দেন কাহা, আমি দাদরে বলবো আনে। অক্ষণি গিয়া তুমি তোমার দাদরে গিয়া বুঝাও, যাও। কাহা সোসাইটি আছে, সসটা খাইয়ে যাই। আরে থো তোমার জোশ, চা খাইছো না, চার বড় কেউ জোশ খায় নাকি? তুমি যাও, অক্ষণি গিয়া তোমার ওই খাটা ছাত্রী ওরে বুঝ দাও, যাও। আচ্ছা কাহা, বলছিলাম সসটা। আর কোনো কথা কইতে হবো না, তোমার যেটা বুঝি এটা কর। ঠিক আছে ভাইয়া। টাকা দিয়ে নিয়ে পালিয়ে গেছে মনে হয়। ওইটা পাশা ভাই কেস কি আমি চুরি করেছি। আসছে মনে হয়, আমি যাই। হ্যাঁ, কেমন আছো? এই তো আছি। আপনি এখন এরকম লজ্জা পাচ্ছেন না কেন? ঠিক আছে, বাসায় এসো। আরে বাসায় দাঁড়ান না, দাঁড়ান। আপনি নাকি আমার আম্মুকে ফোন দেন, হ্যাঁ? ফোন দিয়ে বলেন আপনার রাতে ঘুম আসে না, আপনার রুচি নাই, একা একা লাগতেছে। হ্যাঁ, সবাইকে কি একই গল্প শোনান নাকি? না, ঠিক বিষয়টা ওইরকম না, লোকজন ভুল বুঝতেছে আসলে। তো বিষয়টা কি? বিষয়টা হইলো যে সবাই যা ভাবতেছে আসলে তা না। হ্যাঁ, তোমার আম্মু আর কি, আন্টি, আন্টি না আপাই বলি, তাই না? উনি তো ওনারা দেখার পরে আমি একটু আউলাই গেছিলাম। ওনারা দেখার পর বড় আপার কথা খুব মনে পড়তেছিল, তাই আর কি একটু কল দিয়ে ফিরছিলাম। ও, আপনার বড় বোন আছে? কোথায় থাকেন উনি? কাশিমপুর, মানে আগে ছিল, পরে মারা গেছে। সরি পাশা ভাই, আমি আসলে জানতাম না তো, সরি। আচ্ছা সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনি আজকে কালকের মধ্যে একদিন আমার বাসায় আসেন, আমি আম্মুর সাথে বসে আপনাকে কথা বলা দিচ্ছি। আম্মু আপনাকে রান্না করে খাওয়াবে না? না না না, ঠিক আছে ঠিক আছে। না না না, ঠিক আছে কি, আসতে বলছি আসবেন। আপনার বড় বোনের মতো দেখতে, যেহেতু আম্মু হচ্ছে আপনার বড় বোন আর আপনি হচ্ছেন আমার মামা, ঠিক আছে পাশা মামা? না, আমি আপাকে দূর থেকেই দেখে যাবো, ঠিক আছে? আরে দূর থেকে দেখবেন কেন, আমি বলতেছি বাসায় এসে সাথে একসাথে বসে লাঞ্চ ডিনার করবেন, একসাথে কথা কথা বলবেন। আচ্ছা সেটা দেখা যাবে না, ঠিক আছে? আমি আচ্ছা আচ্ছা মামা, আপনি একটু এই সাউন্ডটা একটু করেন তো। এই, ভালো থাকেন। ঠিক আছে, ওকে, হ্যাঁ, বাই বাই। হ্যাঁ। যান 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 যান। বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম, সত্যি কথা বলতে। আজকের এপিসোডটা মানে আজকের এপিসোডটা সত্যি কথা মানে হাসির ছিল। আরো যত এগাবে ব্যাচেলার পয়েন্ট তত কিন্তু হাসির আছে, তবে ভিউজ একটু কম আছে, কেন আছে সেটা বুঝতে পারছি না। এবং আমরা যে ভিডিওগুলো করছি, আপনারা দরকার পড়লে জানান কমেন্টস এর মাধ্যমে ভিডিও দেখতে চান, কোন ধরনের ভিডিও দেখতে চান। তার কারণ এই যে ভিডিওগুলো আমরা দিচ্ছি, এই ভিডিওগুলো করতে কিন্তু আমাদের নানা রকম সমস্যার মধ্যে পড়তে সত্যি হচ্ছে। কথা বলতে ভিডিওগুলো তো সবচেয়ে ভালো সেরা সেরা ভিডিওগুলো বেছে বেছে এনে আপনাদের জন্য নিয়ে আসছি। একদম ঠিক আছে, আশা রাখবো আপনারা দেখবেন, ভিডিও শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই আবার অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।